নমস্কার, আমার নাম সুব্রত দাস। আপনারা দেখছেন বাংলাদেশ লাইট, দ্য স্কুল অফ থটস। আজ আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সে এইবারে তোমাদের যে পেপারটি পড়তে হবে তার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস। এই পেপারটি 75 নম্বরের। এই পেপারে মোট 6খানা ইউনিট রয়েছে। প্রতিটা ইউনিটই ভীষণ ইম্পর্টেন্ট। এবারে আমরা প্রতিটা ইউনিট ওয়াইজ সিলেবাসটা বুঝে নেবার চেষ্টা করব। তোমরা যদি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা দেখো, এখানে মোট 6টা ইউনিট রয়েছে। 6টা ইউনিটের মধ্যে প্রথম 3টে ইউনিট অ্যাপ্রোচেস নিয়ে ডিসকাস করে। দেখো, প্রথম 3টে ইউনিটের নামও প্রায় এক, শুধু অ্যাপ্রোচেস 1, অ্যাপ্রোচেস 2, অ্যাপ্রোচেস 3 বলে দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে অ্যাপ্রোচেস কী সেটা একটু বুঝে নিতে হবে। অ্যাপ্রোচেস হচ্ছে দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি কি? কোনো কিছুকে দেখার মাধ্যম, বোঝার মাধ্যম, এটাকে বলে অ্যাপ্রোচেস। এখানে হচ্ছে যে অ্যাপ্রোচেসগুলো দেওয়া রয়েছে, এই অ্যাপ্রোচেসগুলোর মাধ্যমে পুরো বিশ্ব রাজনীতিকে দেখা হচ্ছে, বোঝা হচ্ছে, বোঝার চেষ্টা করা হচ্ছে। প্রথম ইউনিট অ্যাপ্রোচেস 1-এর মধ্যে যে সমস্ত দৃষ্টিভঙ্গিগুলি দেওয়া রয়েছে সে হলো নর্মেটিভ অ্যাপ্রোচ, লিগ্যাল ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, এম্পেরিক্যাল বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, সিস্টেম অ্যানালাইসিস, স্ট্রাকচারাল ফাংশনালিজম। আচ্ছা, এর বাংলা করলে দাঁড়াচ্ছে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি, আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতালব্ধ আচরণবাদী দৃষ্টিভঙ্গি, ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি, কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গি। এবার এইগুলো কি, এর উত্তর আমি পরবর্তী সমস্ত ভিডিওতে দেবো, কারণ এই পুরো সিলেবাস ধরে আমাদের প্রতিটা টপিক ওয়াইজ ভিডিও আসতে চলেছে এবং কিছুদিনের মধ্যেই সাজেশন কোশ্চেনও আমরা দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট যে ইউনিট, সেকেন্ড ইউনিট অ্যাপ্রোচেস 2, এখানে যে দৃষ্টিভঙ্গিগুলি রয়েছে সেটা হচ্ছে লিবারালিজম, সোশ্যাল ওয়েলফেয়ারিজম, নিও লিবারালিজম। এর বাংলা করলে দাঁড়াচ্ছে উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ এবং সমাজ কল্যাণ। থার্ড যে ইউনিট রয়েছে অ্যাপ্রোচেস 3, এখানে পড়তে হবে ফেমিনিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ নারীবাদী দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এবারে আসছে ফোর্থ ইউনিট। ইন্টারেস্টিং বিষয় এটা যে ফোর্থ, ফিফথ এবং সিক্সথ ইউনিটটা পুরোপুরি মার্ক্সবাদ থেকে আসা, মানে পুরোটাই মার্ক্সবাদকে নিয়ে আলোচনা করছে। ফোর্থ ইউনিট মার্ক্সিয়ান অ্যাপ্রোচ, মার্ক্সবাদের দৃষ্টিভঙ্গি, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম এবং হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। অর্থাৎ কি এটা? এটা হচ্ছে তোমরা 12এও পড়েছো, দ্বন্দ্ববাদ এবং ঐতিহাসিক বস্তুবাদ, এটা পড়তে হবে। আচ্ছা, ফিফথ ইউনিট, এখানে কি আইডিয়াস, মার্ক্সবাদের কিছু কি আইডিয়াস রয়েছে সেগুলো পড়তে হবে। এটা মার্ক্সবাদের দৃষ্টিভঙ্গি দিয়ে পড়তে হবে কিন্তু পরবর্তী দুটো ইউনিটই। স্টেট কিন্তু ইন জেনারেল নয়, মার্ক্সবাদীদের মতে স্টেট কি সেটা পড়তে হবে। ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল পড়তে হবে, সারপ্লাস ভ্যালু পড়তে হবে। এর মানে কি? মানে হচ্ছে মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে তোমাকে রাষ্ট্র বুঝতে হবে, শ্রেণী বুঝতে হবে, শ্রেণী সংগ্রাম বুঝতে হবে এবং উদ্বৃত্ত মূল্য বুঝতে হবে। ঠিক আছে? লাস্ট যে ইউনিট রয়েছে 6 নম্বর ইউনিট, এর মধ্যে কিছু ডিবেট পড়তে হবে। যেমন পেপারের নাম কি ছিল? অ্যাপ্রোচেস অ্যান্ড ডিবেটস। এর আগে পর্যন্ত আমরা সব অ্যাপ্রোচেসগুলো পড়ে নিলাম। এইবারে লাস্ট ইউনিটের মধ্যে আমাদের ডিবেটটা পড়তে হবে। এখানে প্রথম রয়েছে পার্টি। এই পার্টি থেকে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, লেনিন রোজা লুক্সেমবার্গের ডিবেট, রিভলিউশন সম্পর্কে লেনিন এবং মাওয়ের আলোচনা বা ডিবেট বলা চলে, হেজেমনি এবং সিভিল সোসাইটি। এটা কার? এটা গ্রামসির। অর্থাৎ যদি আমি ভেঙে বলি তাহলে মার্ক্সবাদীদের মতে পার্টি কি? পার্টির মধ্যে যে কেন্দ্রিকতা থাকে, গণতান্ত্রিক কেন্দ্রিকতা, সেটা কেমন? এবং দল সম্পর্কেও বিতর্ক কাদের মধ্যে? লেনিন ও রোজার মধ্যে দল সম্পর্কিত বিতর্ক পড়তে হবে। ঠিক আছে? কিন্তু মূল টপিকটা কি থাকবে? গণতান্ত্রিক কেন্দ্রিকতা মূল বিষয়, এবং সেখানে দল সম্পর্কেও বিতর্ক পড়তে হবে লেনিন ও রোজার। এরপরে চলে আসবে রিভলিউশন মানে কি? বিপ্লব সম্পর্কে ধারণা পড়তে হবে কার? লেনিন
ও মাওয়ের। এরপরে চলে আসছে হেজেমনি অ্যান্ড সিভিল সোসাইটি কার? গ্রামসির। অর্থাৎ গ্রামসির আধিপত্য ও পুরো সমাজের ধারণাটি পড়তে হবে। এই হলো মোট 6টা ইউনিটের বিষয়বস্তু। এবারে আমরা প্রতিটা টপিক ওয়াইজ ভিডিও আনবো, ডিটেলসে বুঝিয়ে দেবো, সাজেশন কোশ্চেনও দিয়ে দেবো। আমরা সব রকমভাবে হেল্প করছি, ওকে। এর সাথে আরও বলে রাখি, আমাদের অনলাইন অফলাইন ব্যাচ রয়েছে, আমরা টিউশন পড়াই। তোমরা যেটাতে মনে হবে অ্যাড হতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের সাথে যোগাযোগ করার সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ধন্যবাদ।